এভরিওয়ান, আমি রাজশ্রী। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে আমরা পাস্তা বানানো শিখি। তো ফার্স্টে আমরা পাস্তাটাকে একটু সেদ্ধ করবো বলে ফার্স্টে আমরা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা তোমাদের পরিমাণ মতনই দিতে হবে। তেলটা আমরা দিয়ে ওটাকে এবার সেদ্ধ করব নুন দিয়ে। তো দেখো আমরা তেলটা 2 চামচ দিয়েছি। তোমাদের যদি পরিমাণটা বেশি হয় তোমরা 3 চামচ মানে 3 চিপি দিতে পারো। এরপর আমরা দিলাম এবার নুন দেবো। আমরা 2 চামচ নুন দিয়েছি। তোমরা চাইলে তোমাদের যদি পরিমাণটা বেশি হয় 2 চামচ দেবে। তো এইরকমভাবে ফোটাতে হবে এটাকে। এবার তোমরা ভালো করে ধুয়ে নেবে, যাতে না গরম ভাবটা থাকে, ঠান্ডা ভাব যেন হয়ে যায়, সেই অবস্থায় তোমরা ধুয়ে নেবে এটাকে। এবার একটা কড়াই বসিয়ে ওটা গরম হলে ওতে এবার আমরা তেল দেব। তেলটা তোমরা পরিমাণ মতনই দেবে। এবার দিয়ে আমরা পেঁয়াজ, আলু আর লঙ্কা দিয়ে ভেজেছি। তোমরা চাইলে অনেক সবজি দিতে পারো, আমরা দিইনি। আমরা শুধু পেঁয়াজ, লঙ্কা আর আলু দিয়েই করেছি, ওটা সোজা হয়। তো এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, আমি আগে থেকেই বলে দিচ্ছি। এটা এবার আমরা ভাজা ভাজা করে নেব। তো আগে যে পাস্তাটাকে আমরা ঠান্ডা করতে দিয়েছিলাম, তো পাস্তাটা ঠান্ডা হয়েও গেছে। আমরা রেখে দিয়ে এবার আমরা যেটা কড়াইতে বসিয়েছি ওটা এবার আমরা এটাকে সেদ্ধ হতে দেবো। তো ভালো করে নেড়ে টেড়ে নিয়ে ওটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমরা ওই পাস্তাটা ওর মধ্যে দিয়ে দেবো। তো এবার আমরা দেবো নুন 2 টিস্পুন। তো এবার দিচ্ছি, তোমরা যদি তোমাদের যদি পরিমাণটা বেশি হয় তোমরা 4 টিস্পুন দিতে পারো। এবার আমরা দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো কিন্তু পরিমাণ মতো, এটা দিয়েছি আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার আমরা সব এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার দিচ্ছি আমরা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটাও কিন্তু তোমাদের পরিমাণ মতনই দিতে হবে। এরপর আমরা এই যেটুকুটা দিলাম ওটাকে কিন্তু ভালো করে মেলাচ্ছি, ঠিক আছে? ভালো করে ওটাকে মিলিয়ে এবার সেদ্ধ করতে হবে। সেদ্ধ করে নিয়ে এবার আমরা এরকম ফাঁক ফাঁক করে আমরা এবার তেল দেবো মাঝখানে। তেলটা দিয়ে কি করব, তেলটা দিয়ে একটা ডিম সেদ্ধ, যারা যারা ভেজ তারা পনিরও দিতে পারো, পনির না দিলেই ভালো। এমনি তোমরা এর মধ্যে পাস্তাও দিতে পারো। আমরা এমনি ননভেজ খাবো বলে আমরা এটাতে ডিম দিচ্ছি। তো ডিম দিয়ে ভালো করে এটাকে নেড়ে তোমাদের একটা ডিম ভুজিয়ার মতো করে নিতে হবে। ডিম ভুজিয়া হয়ে গেলে তোমরা এর ওপর পাস্তাটা যাবে, ঠিক আছে? এর ওপর আমরা এবার পাস্তাটা দেবো। এবার দেবো না, এবার দেবো আমরা দিয়ে দিচ্ছি সয়া সস। তারপর আমরা দিচ্ছি কিন্তু চিলি সস। তো চিলি সসটা তোমাদের কিন্তু পরিমাণ মতন দিতে হবে। তো চিলি সসটা দিয়ে এবার আমরা দুটো একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর কিন্তু পাস্তাগুলো এর মধ্যে যাবে। তো পাস্তা দিয়ে দিতে হবে। পাস্তা দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। সত্যি কথা বলতে প্রচুর ভালো হয়েছিল, ঠিক আছে? এবার নেড়ে নিয়ে তোমরা সবাইকে সার্ভ করতে পারো। আমি আর আমার দিদি খেয়েছিলাম। তো সার্ভ করে এবার এটা হচ্ছে কি আমাদের ফাইনাল, কি দারুণ হয়েছে। এবার আমরা দিচ্ছি মেয়োনিজ। তোমরা চাইলে ওটাকে ইগনোরও করতে পারো, আমরা তো পাকা মেরে মেয়োনিজ দিয়েছি। তো মেয়োনিজ দেওয়া হয়ে গেলে এবার আমরা দিচ্ছি ম্যাগি মশলা। না চাইলে ম্যাগি মশলা তোমরা নাও দিতে পারো। তোমরা ম্যাগি মশলা দিয়ে এটাকে ভালো করে নেড়ে টেড়ে নিয়ে এটা আমরা এবার কিন্তু থালায় সার্ভ করব, ঠিক আছে? তো যে এই পৃষ্ঠা উল্টানোর আমি কিন্তু পড়তে ভয়েস ওভার করছি। এবার দেখো, যদি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। বাই বাই।